ক্লাস 7-এর 22 নম্বর চ্যাপ্টার সমীকরণ গঠন ও সমাধানের আমরা সমীকরণ বলতে কি বুঝি সেটা অলরেডি একটা ভিডিওতে দেখেছি। এই ভিডিওতে আমরা নিজে করি 22.1 এবং নিজে করি 22.2 অঙ্কগুলো দেখব। দেখো এখানে আমরা যে পক্ষান্তরের নিয়মগুলো বলেছিলাম, মানে সমীকরণের সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে বা ডান পক্ষ থেকে বাম পক্ষ বা বাম পক্ষ থেকে ডান পক্ষে যে চেঞ্জ, সংখ্যা বা চলরাশির চেঞ্জের যে নিয়মগুলো বলেছিলাম, সেই নিয়মগুলোই মেনলি এখানে 4টে প্রশ্নে দেওয়া আছে। 4টে নিয়ম আমি তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো প্রথম প্রশ্নটা দেখো, বলেছে x+4 = 9। এইভাবে 4টে সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলি এক্সের কোন মানে সিদ্ধ হয়। এক্সের কোন মানে সিদ্ধ হয়। এই সিদ্ধ হয় বলতে কি বোঝাচ্ছে, মানে এক্সের মান আমি কত বসালে দুটো দিক, এই বাম পক্ষ x+4 আর ডান পক্ষ 9, এই দুটোকে সমান বলতে পারবো। ঠিক আছে, তো তোমরা দুভাবে করতে পারো। প্রথম পদ্ধতিটা কি, এক্সের মান 0 থেকে 1, 2, 3, 4 এইভাবে বসিয়ে যেতে পারো। আবার যদি এগুলোতে দেখো মান বেশি হচ্ছে, এটার সাথে থেকে ডিস্টেন্স তৈরি হচ্ছে, তখন -1, -2, -3 এইভাবে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে বসিয়ে বসিয়ে চেক করতে পারো। কিন্তু দেখো এইভাবে বের করতে গেলে তোমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। ধরো কোনো একটা সমীকরণে x=100-এ তোমার এটা স্যাটিসফাই করবে, তখন কি হবে, তোমাদেরকে অনেক 0 থেকে তুমি চেক করে করে যাচ্ছ, অনেকগুলো মান নির্ণয় করতে হবে, তারপরে তুমি বামপক্ষ ডানপক্ষ সমান পাবে। সেটা না করে আমরা যদি সরাসরি সমীকরণটাকে সমাধান করে ফেলি, তাহলে কিন্তু সহজেই মানটা নির্ণয় করতে পারবো। সুতরাং এই পদ্ধতিটা আমরা আর দেখছি না। এবার দেখো x+4 = 9 থাকলে আমরা পক্ষান্তর পদ্ধতি জেনেছি কি না, এই যে 4টা এখানে প্লাস হয়েছিল, এটাই যখন সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যাবে, তখন 4টা প্লাস ছিল বলে 4টা হয়ে যাবে এখানে মাইনাস। ওকে, তাহলে x সমান কি হবে, 9 - 4 মানে হচ্ছে 5। দেখো 5 + 4 মানেও হলো 9, আর এদিকটা তো 9। এই যেটা আমরা 0, 1, 2 করে মান বসিয়ে পেতাম x এর মান 5 হলে আমরা দুদিকটা সমান পাচ্ছিলাম, সেটা একেবারে আমরা নির্ণয় করতে পারলাম সমাধান থেকে। তাহলে আমরা কি বলতে পারবো, অতএব x এর মান 5 হলে সমীকরণটি সিদ্ধ হবে। একই রকম সবগুলোর ক্ষেত্রেই এই শেষের কথাটা লিখে নিতে হবে। এবার এখানে দেখো x এখানে 2 মাইনাস ছিল, তাহলে বাম দিক থেকে যখন ডান দিকে যাবে, 4টা ডান দিকেই ছিল, 2টাও মাইনাস ছিল, 2টা কি হয়ে যাবে, +2, মাইনাসটা প্লাস হয়ে যাবে। অতএব x সমান হলো 4 + 2 6। লিখে নেবে একই রকম এটার মতো, x এর মান 6 হলে সমীকরণটি সিদ্ধ হবে। ওকে, নেক্সট দেখো 7x = 42। 7টা এখানে গুণ হয়ে আছে, আমরা জানি চেঞ্জ করলে সমান চিহ্নের বিপরীত দিকে গেলে গুণটা হয়ে যাবে ভাগ। 7 × 6 = 42, অতএব x = 7। উত্তর কি লিখবে, x এর মান 6 হলে সমীকরণটি সিদ্ধ হবে। একই রকম এখানেও আসছে, x / 3 ছিল, মানে ভাগ ছিল, যদি সমান চিহ্নের উল্টো দিকে যায় সেটা গুণ হয়ে যাবে, তাহলে x = 6। এখানেও লিখবে x এর মান 6 হলে সমীকরণটি সিদ্ধ হবে। ওকে, নেক্সট নিজে করি 22.2। দেখো এখানে এই যে সমীকরণগুলো দেওয়া আছে, এগুলো আমাকে সমাধান করতে হবে। প্রথমেই দেওয়া আছে x+3 = 15, তাহলে এটা 3টা প্লাস ছিল, সমান চিহ্নের উল্টো দিকে গেলে -3, তাহলে x সমান পেয়ে গেলাম 12। অতএব আমাদেরকে লিখতে হবে কি, নির্ণেয় সমাধান কি পেলাম, x = 12। এই কথাটা প্রত্যেকটা বার লিখতে হবে যে নির্ণেয় সমাধান কত হচ্ছে। এবার y সমান দেখো -3 ছিল, তাহলে এদিকে আসলে +3, তাহলে y সমান 13। একই রকম লিখবে, অতএব নির্ণেয় সমাধান y সমান 13। ওকে, এখানে লক্ষ্য করো, এখানে 5টা গুণ আছে, সমান চিহ্নের উল্টো দিকে গেলে ভাগ হয়ে গেল, 5 × 5 = 25, অতএব x এর মান হলো 5। লিখবে নির্ণেয় সমাধান x = 5। এখানে লক্ষ্য করো y
ডিভাইডেড বাই 3 আছে, তাহলে 3টা এদিকে গুণ হয়ে যাবে, সেটাও করতে পারো। আমি দুভাবে দেখাচ্ছি, দেখো। তাহলে 2 ইন্টু 3 হয়ে গেলে ডিভাইডেড বাই 9, 3 3 9, অতএব y ইকুয়াল টু 2/3। বা অন্যভাবে আরেকটা করতে পারো, দেখো সেটা কীরকম না, y/3 সমান 2/9 ছিল। খেয়াল রেখো, লব লব কাটাকাটি যাবে, হর হর কাটাকাটি যাবে। কারণ কি না, যখনই এটা এখানে দেখো গুণ হয়ে যাচ্ছে, ভাগ থাকলে গুণ হবে, মানে এর সাথে কাটাকাটি করা যাবে। একই রকমভাবে আমরা এই কনসেপ্টও কাজে লাগাতে পারি যে লব লবে কাটাকাটি, হর হরে কাটাকাটি যাবে। তাহলে 3 3 9 কেটে দিলাম, অতএব y ইকুয়াল টু 2/3। যদি বুঝতে অসুবিধে হয় তাহলে এটা করো, তবে এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লাগবে। ওকে, নেক্সট আছে দেখো 5x + 7 ইকুয়াল টু 17। তাহলে 5x ইকুয়াল টু +7 ছিল, সেটাকে আমরা প্রথমেই -7 করে নিলাম। তারপরে কি করব, দেখো এই 5টা গুণ ছিল, ভাগ করে নাও, আর 17 - 7 করলে হলো 10, 5 2 10, অতএব x ইকুয়াল টু 2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 করতে পারি। এটাও দেখো, এটা তোমরা এক লাইনে করতে পারবে, কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এগুলো যত বেশি অভ্যেস করে নেবে, যে শর্ট ট্রিক্সগুলো এটা এরকম বা এটা যেটা দেখাচ্ছি তোমাদের অঙ্ক করতে তত সুবিধে হবে। যত উঁচু লেভেলে, মানে 7 থেকে 8 9 10, তখন এগুলো সুবিধে হবে। কীরকম দেখো, এখানে x সমান একেবারে পাওয়া যাবে কি না, প্রথমে যে টার্মটা রয়েছে x বর্জিত, x ছাড়া সংখ্যা, সেটার কাজ করে নেব। 17 আছে, তার সাথে +7 ছিল, সেটা -7 করে দিলাম। তারপর এক্সের সাথে 5টা গুণ আছে, ওটাকে আমরা ভাগ করে দিলাম। তাহলে দেখো একবারেই এই স্টেপটা পেয়ে গেলে। দেন 10/5, 5 2 10, অতএব x ইকুয়াল টু 2।